ওয়েলকাম আপনাদের সবাইকে আমাদের আজকের নতুন ব্লগে। তো বন্ধুরা, যেমন কি অনেকে জানেন, অনেকজনই আগের ভিডিওটা থেকে বুঝতে পেরে গেছেন আমি দিদির বাড়ি সাঁইথিয়াতে আছি এখনও। তো সাঁইথিয়াতে যখন আছি, এখন বাজছে সকাল 6:30। তো তার জন্য দেখবেন অনেক দোকানপাট হয়তো বন্ধ আছে। তো এখন স্টেশনটা এখনও শুরু হয়নি, এখনও তৈরি হচ্ছে কেবলই। সাঁইথিয়া স্টেশন এটা। স্টেশনটা আগে পুরো সাঁইথিয়া স্টেশনটা পুরো আলাদা ছিল, মানে এখানে যেহেতু আমার মামার বাড়ি, তো মামার বাড়ি থাকার কারণে এখানে প্রায় আসতো মামা আমাকে ট্রেন ধরাতে। তো এখানে ট্রেন ধরাতে আসতো। এখন স্টেশনটা পুরো আলাদা ছিল, তো এখন পুরো আলাদা লাগছে, দেখে চেঞ্জ হয়ে গেছে কত। তো কিছু দিনের মধ্যে কত স্টেশনটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখে মানে চিনতে পারা যাচ্ছে না যে স্টেশনে আমার মামা আমাকে ছাড়তে আসতো সেই স্টেশনটা এটা। তো এইটা এই দেখেন, এটা আপনার। তো এখন আমরা ওভারব্রিজে উঠে গেছি, এই যে দেখতেই পাচ্ছেন কত বড় ওভারব্রিজ। প্রচুর এখন একটা ট্রেন আসবে, যার কারণে প্রচুর লোক এখানে স্টেশনে দাঁড়িয়ে আছে। তো ভাবলাম লোকের রিয়াকশানটা একটু দেখা যাক, আমি ভিডিও বানাচ্ছি সেটা দেখে কী করছে। তো যেমন কি দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম চলে এসেছি, এটা হচ্ছে সাঁইথিয়া প্ল্যাটফর্ম। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন আসবে, আর এখানে অনেকজন দেখবেন। এই যে ব্রিজ বানানোর কাজ হচ্ছে এখানে। তো যেমন কি আপনারা দেখাবো আপনাদের সবাইকে প্ল্যাটফর্মে এখানে লোকের রিয়াকশান কেমন হয় আমাকে দেখে। তো এখানে আর এটা সাঁইথিয়া প্ল্যাটফর্ম খুব বড় একটা প্ল্যাটফর্ম, প্রায় প্রতিটা ট্রেন এখানে দাঁড়ায়। আর ভিডিওটাতে যেমন দেখবেন অনেকজন আমাকে রিয়াকশান করছে, দেখে হাসছে হয়তো। তো এখানে হাসলে কোনো যায় আসে না, কারণ যখন মাঠে যখন কাজ করি আমরা, মাঠে কাজ করার সময় কী হয়, এত রোদে কাজ করার সময় তো একটা লোক আমাদের 1 পয়সা দিতে আসে না। তো কে ভাবলো, কে কী করলো সেই দেখে লাভ নেই। তো এখানে ভিডিওতে দেখুন আপনারা সবাই আমাকে দেখছে। আর এই সাঁইথিয়া প্ল্যাটফর্মে বন্ধুরা একসময় একটা বড় একটা দুর্ঘটনা ঘটেছিল, যেখানে আপনার বড় বড় ট্রেনগুলো কী হয় ব্রিজের ওপর দিয়ে উঠে গেছিলো। তো এখন এই দেখেন, দেখতেই পাচ্ছেন লোকের রিয়াকশান। তো যারা যারা নতুন ইউটিউবার আছেন, নতুন ব্লগ বানাচ্ছেন, তো এরকম পাবলিকের সামনে ভিডিও বানাতে হয়তো আপনাদের অনেকজনকেই অসুবিধা মনে হবে। তো এগুলো মাথায় দিয়ে এগুলো হবে না, কারণ এইসব জিনিসগুলো যদি আপনি ভাবতে লাগেন তাহলে নতুন ইউটিউবার হতে পারবেন না। কারণ কে ভাবলো, কে কী দেখলো, এই দেখে আপনার লাভ নেই। আপনি নিজের কাজ নিজে করে যান। এখন আছি 4 নম্বর প্ল্যাটফর্মে, আর এই 4 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন আসবে। তো যত লোকজন দেখতে পাচ্ছেন সাধারণত এই 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে সবাই। তো আমি যেহেতু টিকিট কাটেনি, সেই জন্য আমি হয়তো আপনারা ভাববেন এদিক ওইদিক আমি দেখছি। তো এদিক ওইদিক দেখার কারণ একটাই, আমি টিকিট যেহেতু কাটেনি, তো তাই টিটিগুলোকে একবার করে লক্ষ্য করছি। কারণ সে যদি দেখতে পায় আমাকে, তো অবশ্যই আমাকে ধরে নিয়ে যাবে আর ফাইন করবে। তো তার জন্য 1-2বার করে এদিক ওইদিক তাকাতে হচ্ছে। আর এই দেখেন বন্ধুরা, প্রথমে সাঁইথিয়া স্টেশন অনেকটা এরকম ছিল, এই দিক দিয়ে প্রবেশ করতাম। তো কী হতো, এইখান করে আপনার এই জায়গাটাতে থেকে সাঁইথিয়া স্টেশন, এখানে মামা আমাকে ধরাতে আসতো যখন ছোটোতে, মোটামুটি আপনার 2010-12 এরকম হবে। তো এইখানে আসতো। আর এখন প্ল্যাটফর্মটা অনেকটা ভেঙে দিয়েছে, তখন নতুন করে করছে, এইখানে ঢুকে প্রবেশ করা হবে। আর এখানে একটা নতুন একটা লাইন তৈরি হচ্ছে। বন্ধুরা, ট্রেন দেখতে সত্যি খুব মজা লাগে। ছোটো থেকে প্রতিটা ছেলে আমরা ট্রেন দেখে, মানে যখন ছোটো ছিলাম মামার সাথে, ট্রেন দেখে প্রতিটা যে বগিগুলো আছে বগিগুলো গোনার চেষ্টা করতাম যে কটা বগি আছে। তো ট্রেন চলে যাচ্ছে তার গন্তব্যস্থানে, যার যেখানে যাওয়ার সে ট্রেনে চেপে চলে যাবে। তো আমরা ট্রেনে যাব না, আমরা এখন স্টেশনে বসবো। আর এই সাঁইথিয়া যেটা দেখছেন, এই পাশেটাতে একটা আছে, এখান করে কি হয়, মানে ট্রেনে যেই সব বড়ো বড়ো লাগেজগুলো আছে, যেমন আপনার মাল টাল কোনো আছে, ওই সিমেন্ট বলুন, আলু, এরকম ধরনের যেসব থাকে সামান থাকে, সেগুলো ট্রান্সফার হয় এখানে এসে সাঁইথিয়া। এখানে এসে থাকে সেই লরিতে এসে সেই মালগুলো বোঝাই করে যে যার জায়গায় নিয়ে যায়। যেমন কোথাও হয়তো আমোদপুর যায়, কোথাও সিউড়ি যায়, কোথাও আপনার এইদিকে কলকাতা চলে যায়, তো কোথায় আপনার এইদিকে আপনার জমিপুর, যার যার যেখানে যাওয়ার থাকে সেখানে চলে যায়।
যেমন কি আপনারা দেখতে পেলেন আমি যখন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে ভিডিও বানাচ্ছিলাম, তো অনেক লোকজন আছে যে শুধু আমাকে দেখছিল আর তাকিয়ে তাকিয়ে এখানে এই দেখ ভিডিও বানাচ্ছে, ওই দেখ ভিডিও বানাচ্ছে, নিজেদের মধ্যেই কথা বলছিল। তো বন্ধুরা এই এই যে কথা বলছিল, তো আমিও আপনাদের মতো নতুন একজন ইউটিউবার, আমার খুব একটা পুরনো চ্যানেল না, কিছুদিনই হলো বানানো। তো গোদা বাংলায় বলতে গেলে কি আমাদের ভেতর থেকে একটা ভয় ভয় টাইপের মনে হয় যে আমি প্রায় ওখানে কথা বললে পরে আমাকে ও কি বলবে, ও যে যদি কিছু বলতে চলে আসে ও কি ভাববে। এই জিনিসগুলো আমাদের বন্ধু ছাড়তে হবে, কারণ আপনারা দেখুন এই জিনিসগুলো যদি না ছাড়েন আপনি ভিডিও বানাতে পারবেন না। কারণ আপনি ব্লগ যদি বানাচ্ছেন, ডেলি ব্লগ বানাচ্ছেন, তো আপনি ডেলি বাড়িতে কি দেখাবেন? আপনি চা খেয়েছেন, আপনি উঠছেন, আপনি এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, এই একই জিনিসগুলো করতে করতে আপনারা করুন, এগুলোও করুন, সাথে করতে মানা করছে না, কিন্তু আপনাদেরকে মাঝে মধ্যেও তো কোথাও পাবলিক প্লেসে যেতে হবে, দুটো লোকের সামনে কথা বলতে হবে। তো এগুলো যদি এখন থেকে প্রথম থেকে শুরু না করেন অল্প অল্প করে, তো পরে যেয়ে পারবেন না। ভয় ভয় যেমনকি আমি বলছিলাম, আপনারা প্রথমে তো যদি নতুন ইউটিউবার হন, মনের ভিতরে যে ভয়টা আছে সেটা কাটাতে গেলে পরে আপনি পাবলিক প্লেসে যান, পাবলিক প্লেসে গিয়ে মোবাইলটা তুলুন, ভিডিওটা অন করুন, আর ভিডিওটা অন করে আপনার মনে যা ইচ্ছে হচ্ছে বলুন, যা ইচ্ছে আছে আপনার ওই পাবলিক প্লেসে গিয়ে আপনি ভিডিওটাতে বলতে থাকুন। আর এই ভিডিওটাতে একবার হোক, দুবার হোক, 3বার 4বার 5বার 10বার করুন। 10বার করার পরে আপনার ভেতরে যে ভয়টা আছে আস্তে 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 সেটা কেটে যাবে। কারণ আপনি মানে ভিডিও বানাবার আগেই অনেক কিছু মনের ভিতরে ভেবে নেবেন যে আমি যদি ভিডিও বানাই, ও আমাকে যদি এসে ধরে না নেয়, ও এসে যদি কিছু না বলে যে কেন বানাচ্ছো, কী করছো। তো বন্ধুরা আপনি কি করছেন, ভিডিও বানাচ্ছেন না কী করছেন, তাতে কোনো কারো যায় আসে না, কারণ সব এখন নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত। হ্যাঁ, অনেকজন হয়তো দেখবে যে ভিডিও বানাচ্ছে, কী করছে, বলবে বা রিয়াকশন দেবে, তাতে আপনার কান দিলে হবে না, কারণ আপনি আপনার নিজের কাজ করছেন। যেমন আমরা অনেক সময় আমাদেরকে কর্ম নিজেকেই করতে হয়, কোনো মানুষ আমাদেরকে হেল্প করতে আসে না। তো যখন মানুষ আপনার হেল্প করতে আসে না, তখন এখানে আপনি একটা কাজ করছেন, আপনি মনে মনে ভাববেন যেমন ওটা একটা কাজ, এটাও একটা কাজ, তো এই কাজ করছেন আপনি কোনো মানে, তো এই লজ্জা ভয় এগুলো ছাড়তে হবে, তবে আপনি একটা ভালো ব্লগার হতে পারবেন। আর যদি এগুলো না ছাড়তে পারেন তাহলে আপনি ব্লগার হতে পারবেন না, কারণ আপনার পাবলিক প্লেসে কথা বলতেই হবে। আমারও হয়তো মানে ভিডিও বানাচ্ছি, আমার থেকে কথা আসছে একটু কাটা কাটা, আমি যেহেতু নতুন ব্লগার, তো আমার ভিডিও বানাতে আমারও একটু অসুবিধা হচ্ছে। আমি যে খুব ভালো করে বানাচ্ছি তা না, কারণ আমিও নতুন, পুরনো না, ধীরে ধীরে আমারও এই জিনিসটা ছেড়ে যাবে, তো আমারও অসুবিধা হচ্ছে। তো আমরা যেহেতু নতুন ইউটিউবার, আপনারা ভিডিও বানিয়ে যান, প্রচুর ভিডিও বানান, একদম মেহনত করুন, কারণ ইউটিউব বন্ধুরা বহুত বড় একটা প্ল্যাটফর্ম, এখানে প্রচুর টাকা আছে। আপনি সারা জীবনে যা খেটে ইনকাম 3 বছরে যদি ভালো করে ভিডিও বানান, ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানান, তো আপনার ইউটিউবে প্রচুর পয়সা আপনাকে এনে দেবে। তো বন্ধু আপনারা সবাই ভিডিও বানান, প্রচুর ভিডিও বানান, ভালো ভালো কন্টেন্ট আনুন। আর যে ভিডিওগুলো বানাবার ফলে কী হবে, আপনার একটা না একটা ভিডিও ঠিক ভাইরাল হয়ে যাবে। আর ওই ভাইরাল হওয়ার ফলে কী হবে, তো ওই যে ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে আপনার ওই পরের যে ভিডিওগুলো আপনার থাকবে সেগুলো দেখতে লাগবে। তো ভিডিও আমার এখানেই শেষ। আমি এখন যাবো বাড়ি, আর বাড়ি গিয়ে আবার একটু ঘোরাঘুরি করব, তো সেখানে আপনার নতুন ব্লগ আপনাদেরকে দেবো। তো তা করতে টাটা।